হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমে দেখো বলেছে ফাঁকা ঘরের সঠিক দশক এবং একক সংখ্যা লেখো। এখানে দশক আর এককের ঘর দেওয়া আছে। এবার দেখো এখান থেকে সেটা গুনে এখানে লিখতে হবে। প্রথমে দেখা হচ্ছে প্রথম বক্সটা আছে, এই বক্সে কিন্তু 10টা আছে, তারপরের বক্সেও 10টা আছে, আর এখানে 3টে বক্স যেহেতু আছে 10 করে দেখো 3 10 30, 10 10 20 আর 10 30, কিন্তু এখানে দুটো বেশি আছে, তাহলে 30 আর 2 কত হয় 32। আমরা 32 কীভাবে লিখি? 3 10 2 32, তাহলে 2 কি 2 হচ্ছে একক আর 3 হচ্ছে দশক। পরেরটি দেখো একইভাবে 10টা করেই আছে, 10 10 20 20 30 40 50, এখানে আছে 50, তাহলে 5 0 50, 0 হচ্ছে একক, 5 হচ্ছে দশক। এবার দেখো এখানেও 10টা আছে আর বেশি রয়েছে কটা, 1 2 3 4 5, তাহলে 10 আর 5 হয় 15, 1 10 5 15, 5 একক আর 1 দশক। এবার দেখো বলেছে স্থানীয় মানে কথায় লেখো। এটাকে কত বলে? 6 10 9, তার মানে 6 দশক আর 9 হচ্ছে একক। তাহলে লিখব 6 দশক 9 একক। আর এদিকে দেখো 5 10 5, তার মানে 5 দশক আর 5 একক। এদিকে দেখো স্থানীয় মানে কথায় লেখা সংখ্যাগুলো অঙ্কে লেখো। বলেছে 4 10 0, তার মানে 4 10 0 মানে 4 0 40, 2 10 8, মানে 2 10 8 28। পরেরটি দেখো ছোট থেকে বড় সাজাও। সব থেকে ছোটকে এখানে সব থেকে ছোট 2, তার থেকে একটু বড় 7, তার থেকে একটু বড় 10 আর তার থেকে বড় 15। এখানে দেখো ইংলিশে লেখা রয়েছে সব থেকে ছোটকে 6, তারপরে 16, তারপরে 26, তারপরে 36। এবার দেখো আছে বড় থেকে ছোট করো। এখানে বড় আছে 29, তার থেকে ছোটকে 17, তার থেকে 12, তারপরে 8। এবার এখানে দেখো সব থেকে বড় কে 50, তারপরে 40, তার থেকে একটু ছোট 30 আর একবারে ছোট 20। 6 দাগে দেখো ফাঁকা জায়গার ধরন বুঝে সংখ্যা বসাও। দেখো লেখা আছে 80, তারপরে 79, তারপরে দুটো বক্স ফাঁকা, তারপরে 86 85, দেখো কমছে 87 77 76 75 74। এখানে দেখো 6 8, এদিকে দেখো বাড়ছে, তাহলে 6 8 6 8 মানে 2 ঘর করে বেড়েছে, তাহলে 10, আরও 2 ঘর বাড়লে এটা 12 14 15 16 হবে। তারপরে দেখো এদিকে 15 17 লেখা রয়েছে, মানে 15 এখানেও 2 ঘর করে বেড়েছে, 15, তারপরে হচ্ছে 16 নেই 17, তাহলে 18 হবে না 19, 20 হবে না 21, 22 হবে না 23, 24 হবে না 25 লেখা আছে, আর 26 হবে না 27। এখানে দেখো 5 10 15, দেখো 5-এর নামটা করো, 5 মানে 10, 3 5 15, তাহলে 4 5 20। এখানে দেখো 5 5 করে বাড়ছে, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। এরপরে দেখো 7 দাগে বলেছে নিচের সংখ্যা দুটোকে স্থানীয় মানে ভেঙে দেখাও। লেখা আছে 2 10 7, স্থানীয় মানে ভাঙতে হবে, তার মানে স্থানীয় মানে ভাঙলে আমরা কী করি 20 যোগ 7, আর এখানে আছে 4 10 6 46, তার মানে 40 যোগ 6 করলে 46 হয়। এবার দেখো যোগ অঙ্ক দিয়েছে, যোগ আর বিয়োগ দিয়েছে, 6 আর 5কে যোগ করতে হবে, 6 আর 5 যোগ করে আবার উত্তরও লিখতে হবে, তাহলে 6 আর 5 যোগ করলে কত হয় 11 হয়। তাহলে লিখতে হবে যে নির্ণেয়, সুতরাং নির্ণেয় এটা যোগফল,
তাই যোগফল হবে 11। আর এখানে বিয়োগ দিয়েছে, 9 থেকে 3 বাদ দিতে হবে। 9 থেকে 3 বাদ দিলে থাকে 6। তাহলে এটা লিখবে, সুতরাং নির্ণেয় বিয়োগফল 6। এরপরে চলে যাই 9 দাগে। দেখো এখানে কিছু চিহ্ন বসাতে হবে। 2 আর 1 এটা যোগ করলে কত হয়? 3। আর এখানেও 2 আর 1 3, তাহলে 3 3 দুই দিকেও মিলে গেছে, মানে সমান হয়েছে। তাহলে দুই দিকে সমান, তাই আমি সমান চিহ্ন দিলাম। এরপরে দেখো 8 10 4 84 আর 4 10 8 48, 84 বড়, তাই হায়ের মুখটা থাকবে বড় দিকে। এবার দেখো বিয়োগ করতে হবে। 4-এর থেকে যদি 3 বিয়োগ করো তাহলে থাকে 1, আর 7-এর থেকে যদি 2 বিয়োগ করো তাহলে থাকে 5। তাহলে দেখো কে বড় হলো? 5 বড় হলো আর 1 ছোট হলো। পরেরটা দেখো এখানে 22 লেখা আছে, আর যদি 23 থেকে 1 বিয়োগ করো সেটাও 22 হয়ে যাবে। তাহলে দুই দিকেই দেখো সমান, তাহলে এটা হবে সমান চিহ্ন। দেখে নাও 10 দাগে বলেছে বাবা 6টা, মা 5টা আর দাদা 7টা আম আনলেন। মোট কটি আম বাড়িতে এলো? এখানে দেখো 17 লেখা আছে, তার মানে এইগুলো যোগ করার পর কি 17 হচ্ছে? চলো আমরা একবার করে দেখি। 6 আর 5 যোগ করলে কত হয়? 11 হয়। 11-এর সঙ্গে 7 যোগ করলে তো 18 হচ্ছে, তাহলে এখানে 17 কেন দিল? চলো এখানে আমরা অঙ্কটা করি, যেহেতু যোগ অঙ্ক। 6 5 আর হচ্ছে 7 হবে 18। মোট 18টি আম বাড়িতে এলো। এটা একটু ভুল আছে, এটা 17 হবে না। চলো এবার পরেরটি দেখে নিই। বলেছে মা 8টি মাছ ভাজলো, দাদা 3টে মাছ খেয়ে ফেললো। তার মানে মা প্রথমে 8টা মাছ ভেজেছিল, আর দাদা সেখান থেকে কটা খেয়ে নিয়েছে? 3টে। তার মানে কি বিয়োগ হবে? এখানে আমরা লিখে করি, চলো। 8 বিয়োগ 3, 8 থেকে 3 চলে গেলে থাকে 5, তাহলে হবে এখন 5টা মাছ রইল। এই বক্সেও যোগগুলো দিয়ে নেবে। 6 যোগ 5 যোগ 7। 11 দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। 6 যোগ ড্যাশ সমান সমান 10, এটা হচ্ছে উত্তর দেওয়া রয়েছে। আর 6-এর সঙ্গে কত যোগ হলে এই 10টা হয় সেটা বের করতে হবে। দেখো 6-এর পরে গুণে দেখো কত ঘরে গিয়ে 10 হচ্ছে। 7 8 9 10, 4 ঘরে গিয়ে 10 হচ্ছে, তাহলে 4 হবে। এরপরে খ দাগে দেখো বলে এমন একটা সংখ্যা যার সঙ্গে 7 বিয়োগ করলেও 7ই হয়। কোন সংখ্যাটা বিয়োগ করলে 7 হয়? ওকে 7-এর সঙ্গে বিয়োগ করলে 7 হয়। এরপরে দেখো এখানে একটা চিত্র আছে। এই চিত্রটা কিসের? এই বাহুর, এখানে ত্রিভুজের চিত্র রয়েছে। ত্রিভুজে বলেছে বাহুর সংখ্যা, দেখো 1 2 3টে, ত্রিভুজের 3টে বাহু, তাই 3টি। খ দাগে আছে ঘড়ির সবচেয়ে বড় কাঁটাটিকে বলে মিনিটের কাঁটা। এবার দেখো এদিকে আছে 39 ও 41-এর মাঝের সংখ্যা। 39-এর পরে কি বলি? 40। চ দাগে দেখো 1 ডজন সমান ড্যাশটি, 1 ডজন সমান 12টি। এদিকে আছে ড্যাশটি 10 টাকার নোট নিলে 50 টাকা হয়, তাহলে 5টি 10 টাকার নোট নিলেই 50 টাকা হবে। বড়দিন বছরের ড্যাশ মাসে পালিত হয়। বড়দিন বছরের ডিসেম্বর মাসে পালিত হয়। এবার দেখে নাও 4 নম্বর মডেল সেটটি। বলেছে কথায় লেখো 5 10 দিন কত হয়? 53। এরপরে আছে অঙ্কে লেখো 39, 3 10 9 39। এবার দেখো চিহ্ন বসাতে হবে। দেখো 6 10 4 64 আর 2 10 27, 64 বড়, তাই হায়ের মুখ বড় দিকে। 35 আর 53, 53 বড়। এবার দেখো আগের সংখ্যাটি লেখো। 60-এর আগে কত? 60-এর আগে হবে 59। এবার বলেছে পরের সংখ্যা লেখো 83
এরপরে হবে 84। এবার দেখো সমান আর অসমান চিহ্ন বসাও। এদিকে দেখো 16 লেখা আছে আর এদিকে 8 আর 5 লেখা রয়েছে, এই দুটো যোগ করলে কি 16 হয়? এই দুটো যোগ করলে তো 13 হচ্ছে, তাহলে এদিকে 13 আর এদিকে 16, তাহলে দুই দিকে কি সমান হলো? হলো না তো, তাহলে এটা অসমান চিহ্ন হবে। এবার দেখো 9 থেকে যদি আমরা 4কে বিয়োগ করি কত হয়? দুটো বিয়োগ করার পরে 5, এদিকেও 5 এদিকেও 5, তাহলে এটা হবে সমান। এবার বলেছে সবচেয়ে ছোট সংখ্যাতে গোল করো। এখানে সব থেকে ছোট কে? দেখো আমরা 1, 10, 3কে কিন্তু সবার আগে পড়ছি, তারপরে বাকিগুলো পড়ছি। এখানে বলেছে সব থেকে বড়কে, এখানে সব থেকে শেষে কাকে পড়া হচ্ছে? 9কে পড়া হচ্ছে, মানে 9। তারপরে দেখো বলেছে একক দশকের ঘরে সংখ্যা বসাও। দেখো 4, 10, 5, 45 লেখা রয়েছে, আমাদের শেষে যেটা থাকে এটাকে বলা হয় একক, আর সামনে যেটা থাকে এটা দশক। তাহলে 5 হবে এককের ঘরে, 4 হবে দশকের ঘরে, এটাও তাই, 0 হবে এককের ঘরে, 3 হবে দশকের ঘরে। পরেরটি দেখে নাও, বড় থেকে ছোট সাজাও। দেখো এখানে সব থেকে বড় কে? 6, 10, 3, 63। তার থেকে একটু ছোট কে হবে? 5, 10, 3, 53। তার থেকে একটু ছোট 4, 10, 3, 43। তার থেকে একটু ছোট 3, 10, 3, 33। এবার বলেছে ছোট থেকে বড় সাজাও। এখানে সব থেকে ছোট কে? এখানে দেখো 1-এর ঘর আছে, 1-এর ঘরে আছে 1 দশক 11, এটা হবে সব থেকে ছোট। এরপরে দেখো 2-এর ঘরে আছে 2, 10, 2, 22, আর 3-এর ঘরে আছে 33, 4-এর ঘরে আছে 44। তারপরে দেখো উল্টে লেখো, এই যে সংখ্যাটা আছে এটা উল্টে লিখতে হবে, মানে 9 আর 1 আছে, এটাকে উল্টে দিলে আগে 1 পরে 9 হবে 19। এটাও তাই, এখানে 7কে আগে লিখতে হবে, 6কে পরে লিখতে হবে। ইমন আগে দেখো মিল করে ফাঁকা জায়গায় ছবি আঁকো। এখানে দেখো এই দুটো যে ছবি, সেই দুটো ছবি দেওয়া আছে, আর এই যে ছবিটা মানে তীরটা দেওয়া নেই, এই তীরটা আমাদের দিতে হবে। এখানেও তাই, এই দুটো দেওয়া আছে, মাঝখানে একটা দেওয়া নেই, সেটা আমাদেরকে দিতে হবে। বলেছে নামতার সাহায্যে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। নামতার সাহায্যে তো একমাত্র আমরা গুণই করি, তাহলে এগুলো সব গুণ হবে। দেখো কোনো চিহ্ন দেয়া নেই কিন্তু, তাহলে গুণ করতে হবে। 3, 6, 18, এটাও গুণ করো। 4, 5, 20, এখানেও গুণ করো। 7, 8, 56, 8, 9, 72, এটা 3, 9, 27। তারপরে দেখো চিহ্ন অনুযায়ী সমস্যার সমাধান করো। এখানে চিহ্ন দেওয়া আছে যোগ, সেটা সমস্যার সমাধান করতে হবে, মানে করতে হবে। 5 আর 3 যোগ করো, 5 আর 3 যোগ করলে হবে 8, আর 4 আর 2 যোগ করলে হবে 6। এখানে 1-এর নিচে 0, 0 যোগ করলে 1ই থাকে, আর 7 আর 2 যোগ করলে হবে 9। এখানে দেখো বিয়োগ দিয়েছে, 4-এর থেকে 4 গেলে কি হয়? 0 হয়, আর 6 থেকে 3 চলে গেলে 3 থাকে। দেখে নাও পরের অঙ্কটি। বলেছে বাবার জালে 8টি মাছ উঠেছে, বাবা আবার জাল ফেললো, এবার 7টি মাছ উঠলো। তাহলে প্রথমে যে বাবা ফেলেছিল সেটা 8টি উঠেছিল, আর পরে যেটা ফেলেছিল সেটা 7টি। তার মানে যোগ করতে হবে, মোট মাছ দিয়েছে, যোগ করলে কত হবে? 8 আর 7 মিলে কত হয়? 8 আর 7 মিলে হয় 8 আর 7 যোগ করলে হবে 15। এরপরে দেখো একটি গাড়িতে 9 জন উঠলো, পথে 5 জন নেমে গেল। বলেছে গাড়িতে কতজন রইল? তাহলে কি গাড়িতে উঠেছে 9 জন, 5 জন নেমে গেছে, নামলে কি হয়? কমে যায়, কমে গেলে বিয়োগ হয়। তাহলে 9 থেকে 5 বাদ দাও, 9 থেকে 5 বাদ দিলে 4 থাকে। গাড়িতে 4 জন রইল। দাদাকে দেখো বলেছে তুমি দোকানে 9 টাকা দামের বই, 5 টাকা দামের খাতা আর 4 টাকা দামের কলম কিনলে, তুমি মোট কত টাকা দামের জিনিস কিনলে? তাহলে 9 টাকার বই, 5 টাকার খাতা আর 4 টাকার কলম, মোট যোগ করো। 9-এর সঙ্গে 5 যোগ করো। এদিকে দেখো 5 আর এদিকে দেখো 4 আর 5 যোগ করলে 9, আর ওপরে 9 আছে, 9 9 কত হয়? 18। তাহলে মোট 18 টাকার জিনিস কিনলাম। তাহলে চলো তোমাদের
3 ও 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।